আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এমটি ফ্যাশন ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ফিনিশিংয়ের সাথে লটকান সেলাই করা যায়। আমরা সাধারণত লটকান সেলাই করি কাপড় এইভাবে নিয়ে দু ফোল্ড করে দড়ি মাঝ বরাবর রেখে সেলাই করে দিই। তো সেলাই দেওয়ার পর ফিনিশিংটা ঠিক এই রকম আসে, কিন্তু এই জিনিসটা দেখতে সম্পূর্ণ খারাপ লাগে। আমি ফিনিশিংয়ের সাথে লটকান তৈরি করা দেখাবো, তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে আমি কাপড় নিয়ে নিয়েছি, আমি বড় মতোই কাপড় নিয়েছি লম্বায় 5 ইঞ্চি এবং চওড়ায় 5 ইঞ্চি। তো আমি এটাকে সোজা রাখবো। দড়িটা মাঝ বরাবর রেখে এই কোণার সাথে এই কোণা অ্যাটাচ করে দেবো, দিয়ে সামনে থেকে সেলাই দিয়ে এই কোণা বরাবর, কোণার একটু আগে পর্যন্ত সেলাইটা আসবে। তো সেলাই স্টার্ট করলাম। আমরা কিন্তু সেলাই কিছুটা আগে শেষ করব, পুরোটা আসবে না সেলাই। এবারে আমরা এই যে ফাঁকা জায়গাটা রয়েছে, এই ফাঁকা জায়গা থেকে আমরা এই কোণ বরাবর ভিতরের কাপড় বার করে নেব। তো কিভাবে বার করতে হয় আমরা দেখি। এটা প্রথমে কোণ ফার্স্টে এরকম করতে হবে, করে কিছু হাত দিয়েই আমাদের কাপড়টা বার করে নিতে হবে। এবং দেখুন কত সহজে কাপড়টা বেরিয়ে আসলো। এবং এই যে কোণা, এই কোণাটা পুরোপুরি আসবে না, কিছুটা থেকে আমাদের যে এক্সট্রা কোণা রাখা হয়েছিল সেই কোণা বরাবর আমরা এনে এটাকে রেখে দেব। এবং ভিতরের যে কাপড়ের এক্সট্রা অংশ আছে সেই এক্সট্রা অংশটা আমরা হাতের সাহায্যে বার করে নেব। দেখুন এক্সট্রা অংশটা আমরা হাতের সাহায্যে বার করে নিয়েছি এবং ঠিকঠাক শেপে চলে এসছে। এবারে আমরা এই যে এই কোণা এবং এই কোণাটা আমরা সেলাই করে দেব। সুতোগুলো কেটে দেব এবং যেমন লটকান উল্টাই সেইভাবে আমরা উল্টে দেব। দেখুন কত সুন্দর শেপের সাথে লটকান আমাদের তৈরি হয়ে গেল। এবং আগের লটকান আপনারা দেখুন, এবং এখন শেপের সাহায্যে যে লটকানটা করলাম সেটা দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখুন দর্শক কতটা সুন্দর হয়েছে। এরকম নতুন ভিডিও পেতে চাইলে এবং যারা নতুন সেলাইয়ের কাজ শিখছেন তারা অবশ্যই আমার চ্যানেল এমটি ফ্যাশন ওয়ার্ল্ডকে ফলো করুন, সাবস্ক্রাইব করুন এবং ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করুন। আসসালামু আলাইকুম।